চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। তুমি কোথায় থাকো না থাকো এতটুকু জানার কি অধিকার আমার নেই? যদি নাই থাকে তাহলে আমার সাথে রিলেশনশিপে আছো কেন? এই সম্পর্কের তো কোনো মানে হয় না। আমার সাথে কিন্তু এরকম বিহেভ তুমি করতে পারো না। তুমি কি ভেবেছো আমি কি ভেসে এসেছি? আমার কোনো মূল্য নেই? কি করবি তুই? কি করবি? আস্তে কথা বলো। এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে ভদ্রলোকজন থাকে। এটা ভদ্রলোকের এলাকা, এটা ভদ্রলোকের এলাকা। তুমি ভদ্রলোক আর আমি রাস্তার ছেলে, রাস্তা থেকে উঠে এসেছি আমি। না, আমার সাথে কিন্তু এরকম বিহেভ তুমি করতে পারো না। তুমি কি ভেবেছো আমি কি ভেসে এসেছি? আমার কোনো মূল্য নেই? কি করবি তুই? কি করবি? বিহেভ ইয়োরসেলফ। আমাকে বিহেভ শেখাচ্ছিস? আমাকে? আমি বিহেভ জানি না। আমি রাস্তা থেকে উঠে এসেছি, আমি রাস্তার ছেলে। আমি কি একবার বলছি যে তুমি রাস্তার ছেলে? কিন্তু এখন তুমি যে বিহেভটা করছো আমি বলতে বাধ্য হচ্ছি যে তুমি একটা রাস্তার ছেলে। আমি রাস্তার ছেলে, রাস্তার ছেলে আমি।
বাবু ট্রেটা দাও তো, ট্রেটা দাও। মানে সকালবেলা বিছানায় শুয়ে শুয়ে কেন তোমার বই পড়তে হবে? ওঠো। তার চেয়ে বরং একটা কাজ করো না, তুমি এসে আমার পাশে শুয়ে পড়ো, দুইজন শুয়ে শুয়ে বই পড়ি। আরে ছাড়ো, ফাইজলামি করো না। উঠো উঠো, আমি বিছানার চাদর চেঞ্জ করবো। উঠো 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 উঠো। মাঝে মাঝে আমি কি চিন্তা করি জানো? আমি না থাকলে তোমার লাইফটা জঞ্জাল হয়ে যেত। জঞ্জালে যেন না পড়তে হয়, সেই জন্যই তো তোমাকে সারা জীবনের জন্য পাকড়াও করলাম। ওয়েট, তার মানে তুমি আমাকে ভালোবেসে আনোনি, হিসেব করে নিয়ে এসেছো, তাই তো? আরে আমি এটা কখন বললাম? আমি বললাম আই লাভ ইউ। কে তাহলে সঙ্গে আছে? দাদা বৌদি, মা ভাই বোন? তিন কোলে তো কেউ ছিল না, একেবারে একলা এখন। কে তাহলে ভাত বেড়ে দেয়? কে থেকে দেয় সকাল সকাল? রাত্রিরে কে দরজা খোলে? চোখ কি পোহায় হাজার রকম। কার বিছানায় ঘুমোয় তবে? কার গায়ে হাত তোলে এখন? কার গায়ে হাত তোলে এখন? কার গায়ে হাত তোলে এখন? তোমার চুলে ভিটামিন দরকার। ভিটামিন? স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এই বাসাতে বাইক দিলে দিছে, এত রাতে একা একা বসে থাকা ঠিক না। ওই দাঁড়া, দাঁড়া, ওই দাঁড়া, দাঁড়া। আসিফ, আসিফ! আচ্ছা তুমি কি বলো তো, তুমি কেন এরকম গুন্ডামি করলে? তাই না? আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে টিজ করবে আর আমি বসে বসে লেমন জুস খাবো? কিন্তু তুমি কেন বুঝো না? ওরা তো অনেকজন ছিল, তুমি তো একা। তাতে কি? আমার যেটা আছে সেটা হচ্ছে সৎ সাহস। আমি তো কোনো অন্যায় করিনি, অন্যায় ওরা করেছে। চোরমন পুলিশ পুলিশ, তাই দেখলে না, একটু ধমকি দিতেই লেজ গটিয়ে পালালো। কিন্তু তারপরেও আমার ভয় লাগে। আমি থাকতে তোমার কোনো ভয় নেই শুনবি। থাকবে তো সবসময় আমার সাথে? 100 বার থাকবো, 1000 বার থাকবো। পাগলি, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন। এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা। পাগলি, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব 2 কদম। অশান্তি চরমে তুলব, কাকচিল বসবে না বাড়িতে। তুমি ছুড়বে থালা বাটি, আমি ভাঙবো কাচের বাসন। পাগলি, তোমার সঙ্গে ভঙ্গ ভঙ্গ জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে 42 কাটাবো জীবন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি।
আচ্ছা, আপনাদের দুজনের ফ্যামিলি তো অনেক খানদানি ফ্যামিলি, বিশেষ করে আসিফ সাহেবের ফ্যামিলি, বংশধর, এদের অনেক নাম ডাক। তো আপনারা এইভাবে বিয়ে করতেছেন কেন? পরিবার কি মেনে নিতেছে না? পরিবার মেনে নিচ্ছে, আমরা মেনে নিচ্ছি না। ইন্টারেস্টিং। কিন্তু আমার কাছে বিষয়টা ক্লিয়ার না। আমি ক্লিয়ার করছি, আমাদের রিলেশন সম্পর্কে আমাদের দুই পরিবারই জানে এবং তাদের কোনো আপত্তি নেই, তারা সবাই বিষয়টা মানে। তাহলে এইভাবে গোপনে বিয়ে করতেছেন কেন? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ওদেরকে ডেকে ধুমধামের সাথে বিয়ে করেন। দেখুন কাজী সাহেব, বিয়েটা আমরা দুজন করছি পরস্পরকে ভালোবেসে, সংসার করব আমরা দুজন পরস্পরকে ভালোবেসে, সুখে দুঃখে একসাথে পাশাপাশি থাকবো পরস্পরকে ভালোবেসে। সেইখানে অযথা 2-2.5 হাজার মানুষজন দাওয়াত দিয়ে একটা হাঙ্গামা করার দরকারটা কি? দেখেন বাবা, আপনার তো বয়স কম, এই জন্য বুঝতেছেন না। বিবাহ মানেই কিন্তু শুধু দুইজনের ভালোবাসাবাসী নয়, বিবাহের সময় আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীর দোয়া লাগে, বাবা মায়েরও দোয়া লাগে। কারণ বিবাহ পরবর্তীতে কোনো সমস্যা হলে, ঝগড়া ফ্যাসাদ হলে আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীরা কিন্তু সহযোগিতা করে। অর্থাৎ বিয়ে হচ্ছে একটি সামাজিক দায়বদ্ধতা, সমাজ লাগে। না না না, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হবে না। আমাদের যা হবে সেটা হচ্ছে খুনসুটি। আর আমাদের ঝগড়াঝাটি, কাজিয়া ফ্যাসাদ ওইগুলা মীমাংসা করার জন্য অযথা কাউরে লাগবে না। ঠিক আছে, শোনেন, ওকে। বিবাহের পর কত রকম সমস্যা যে তৈরি হয়, ছোট খাটো বিষয় নিয়ে অনেক ঝগড়া ফ্যাসাদ, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। এই জীবনে তো আর কম দেখলাম না বাবা। যা বলছি সব অভিজ্ঞতার থেকে বলছি। কাজী সাহেব, আপনার সমস্যাটা কোথায়? আপনি কি বিয়েটা পড়াতে চাচ্ছেন না? না না, সমস্যা হবে কেন? আরে বিয়ে পড়ানোই তো আমার কাজ। তাহলে সমস্যাটা কি? আসলে ওনারা দুইজন যেখানে রাজি, ওনাদের দুইজনের পরিবারের কোনো আপত্তি নাই, সেই জন্য কথাটা বলছিলাম আর কি। তাহলে আপনিও আপত্তি না করে বিয়েটা পড়িয়ে ফেলুন। ওকে মা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, আপনার নামটা বলুন। আসিফ। আসিফ কাজু কাজী। আপনি এখানে সিগনেচার করবেন, উনি এখানে সিগনেচার। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবার টুপি আছে আপনার? জি জি। একটু পরে। জি আচ্ছা, এবার আপনাদের সুখী সমৃদ্ধ জীবন কামনা করে একটু মোনাজাত করি আমরা। জি জি প্লিজ। আসি, তুই শেষ পর্যন্ত আমাকে ধোকা দিয়ে কাজলকে বিয়েটা করেই ফেললি। পারলি তুই? পারলাম না তো, আর বিয়ে করে ফেলছি না তো। মানে কি বুঝলাম না। মানে বিয়ে করে ফেলে দিচ্ছি না তো, বিয়ে করে যত্ন করে আগলে রাখবো। তুমি ছুঁয়ে দিলে আমি সুন্দর,
আমি নাই। এলো মেলো খুব পাশে ফিরো যদি, তোমাতে খুঁজি ঠাই। তুমি ছুঁয়ে দিলে আমি সুন্দর, দূরে গেলে আমি নাই। না আকাশের নীল জলের মিছি, কামনা রাঙানো ভোর, তোমাতেই ভাসি পাশাপাশি, এ যে মাতালের ঘোর। ভুলে গেছি সব না পাওয়ার রব, তোমাকেই শুধু চাই। তুমি ছুঁয়ে দিলে আমি সুন্দর, দূরে গেলে আমি নাই। এলো মেলো খুব পাশে ফিরো যদি, তোমাতে খুঁজি ঠাই। তুমি ছুঁয়ে দিলে আমি সুন্দর, দূরে গেলে আমি নাই। না না রা না রা না রা না রা, না না রা না রা না রা না রা, না না রা না না। মা, সারপ্রাইজ কেমন লাগলো? তুমি তো সবসময় বলতে বিয়ে কবে করবি, বিয়ে কবে করবি, বলতে বলতে আমার মাথা খারাপ করে দিতে। এই যে দেখো, হুট করে বিয়ে করে ফেললাম। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, আর ওকে তো আমি ছোটবেলার থেকেই পছন্দ করি। এত মিষ্টি আর এত লক্ষ্মী সে, না পছন্দ করার কি আছে বল? তাহলে মা একটা কাজ করো না। কি? এতদিন তো ব্যাচেলার ছিলাম, তাই তোমাকে আনতে পারিনি। এখন চলে আসো না, এবার সবাই মিলে একসাথে থাকি। আমি চলে আসবো মানে? মা, তুমি ভালো করেই জানো তোমাকে ছাড়া থাকতে আমার ভালো লাগে না, কিন্তু বাবার ব্যবসাটা আমার দেখতে হয়, সেজন্য আমাকে ঢাকা থাকতে হয়। আর তুমি থাকো জয়দেবপুর বাবার বাংলো বাড়িতে। আমার ভালো লাগে না মা, এবার তুমি চলে আসো, সবাই মিলে একসাথে ভালো থাকবো। তোকে ছেড়ে থাকতে কি আমার ভালো লাগে বল? কিন্তু কি করব, এই বাড়িটার চারিদিকে তোর বাবার স্মৃতি পড়ে আছে। পুকুর ঘাটে, গাছের ছায়ায়, উঠানে, সবখানে তোর বাবার গন্ধ। ওখানে তো তোর বাবার কবরটাও আছে। তাকে একা রেখে আমি কি করে আসি বল? এদিকে দেখ না, এই যে আমি হুট করে চলে আসি মাঝে মাঝে, তারপর এতদিন তো তুই একলা আসতি, এখন তো বৌমাকে সঙ্গে করে আস, কত মজা করবো আমরা। বুঝতে পেরেছি মা, তুমি আমাকে একটু ভালোবাসো না, তুমি বাবাকেই ভালোবাসো, তাই আমাকে একা ফেলে রেখেছে। পাগল ছেলেটা আবার। মা, খাবার খেতে আসুন না, খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো। আসছি না? এত কিছু আয়োজন করছো? আমি কিচ্ছু করিনি বাবা, সবকিছু কাজল করেছে, আমার কোনো দোষ নেই। গরুর মাংসটা কে করেছে? আর পোলাওটাও তো তুমি করেছো। আর হেল্প কে করেছে শুনি? আহা, বুঝেছি বুঝেছি, তোমরা দুজনে মিলেই সব রান্না করেছো। হয়েছে?
মা, আপনি একটু আমাদের সাথে ভিডিও দেখতে পারেন, দেখে যান না। বাবা, আপনি ওদের সাথে থেকে যান। তোমরা মাত্র সংসার শুরু করলে, তোমরা ভালো থাকো, আমরা তো সেটাই চাই। আমাদের দোয়া সবসময় থাকবে। শুধু একটাই অনুরোধ, আমাদের এই দুই বৃদ্ধ মানুষকে ভুলে যেও না। আগে তো শুধু আপনার একটা মেয়ে ছিল, এখন একটা ছেলেও হলো। মা, আপনারা তো আগে একটা ছেলে ছিল, এখন আপনার একটা মেয়েও হলো। ঠিক বলেছেন। একদম ঠিক বলেছেন। আমি সত্যি সারপ্রাইজড হয়েছি বিয়েতে। আসলে জীবন তো একটাই, সেই জীবনটাকে যত সহজভাবে পার করা যায় ততই মঙ্গল। কি বলেন বিআই সাহেব? একদম ঠিক করেছেন। বসো। না না, আগে আপনারা খেয়ে নেন, তারপর বস। বসো। এক্ষুনি বসো। আমি দিচ্ছি। সো তোমাকে নিয়ে আসলাম কিছুক্ষণ একান্তে সময় কাটাবো। ইটস লাইক ইউর লাঞ্চ ডেট। বুঝতে পেরেছি, আমার হাতের রান্না এখন আর ভালো লাগে না, সেই জন্য আমাকে রেস্টুরেন্টে নিয়ে এসেছো। মানে কি? পুরাতন হয়ে গেছি। দেখো, আমি একদম এটা মিন করিনি। আমি প্রত্যেকদিনই তো তোমার হাতে রান্না খাচ্ছি এবং সেগুলো খুবই সুস্বাদু। বাট একই খাবার প্রত্যেকদিন খেতে খেতে একটু একঘেয়ে লাগতে পারে না? আর তখন স্বাদের পরিবর্তনের জন্য একটু মেক্সিকান, একটু থাই, একটু চাইনিজ তো হতেই পারে। কি বল? আচ্ছা, তাহলে যদি কখনো আমাকে একঘেয়েমি লাগে তখন কি করবো? তখন তখন খুঁজবো পাহাড়, সমুদ্র আর নদী। ওইখানে কি করছে? তুমি কি ওকেও আসতে বলেছো নাকি? কই, আমাকে তো বলনি। এই যে কপত কপতি, ফোন তো ধরছিস না। আমাকে নাকি খুব প্রেম করা হচ্ছে, তাই না? হ্যাঁ, খুব প্রেম হচ্ছে, আর তুই হলি সেই প্রেমের কাবাবের হাড্ডি। প্রেম তো তোকে ছাড়াই হবে, তাই না? বিরক্ত করলাম নাকি? চলে যাব? না, তুই যাবে কেন? বরং আমি চলে যাই। মানে কি? আমার কি হলো? কিছু না, স্যার সাপ পরিবর্তন করতে রেস্টুরেন্টে এসেছে। আমি থেকে কি করব? তুই থাক, বরং ভালো মতো সাপ পরিবর্তন হবে। হ্যাঁ, মানে এখন সে কি তারপর তো কলম শুরু করে দিলে নাকি? আরে বাবা, আমি তোদের বাসায় গেছিলাম, গিয়ে দেখি দরজা লক করা। ভাবলাম এখানেই থাকতে পারিস, আফটার অল এটা তো আসিফের প্রিয় জায়গা, তাই চলে এলাম। এখন বিরক্ত ফিল করলে বল, চলে যাচ্ছি। এটা আসিফের প্রিয় জায়গা, সেটা তুইও জানিস? বারে, জানবো না কেন? আমরা বন্ধু না? বন্ধু বটে। আচ্ছা, কি খাবে? কি অর্ডার করবো? অর্ডার করো, সেসব আমার কাজ না। এই রেস্টুরেন্টে এসে বইপত্র পড়ে অর্ডার করা, বাবা এগুলো তুমি করো, আমি খেয়ে নিচ্ছি। কিছু একটা অর্ডার দাও। হ্যাঁ, এইসবই তো আমার কাজ। সারাদিন বাসায় বসে থাকা, রান্না করা, টিভি দেখা, রেস্টুরেন্টে এসে বই পড়তে পড়তে কফি অর্ডার করা, এসবই আমার কাজ। তুমি তো আর আমাকে বাইরে কাজ করতে দেবে না। দেখো, ঘরের বউ বাইরে কাজ করবে বা চাকরি করবে তাতে যে আমার ইগোতে লাগবে বিষয়টা তা না, একদমই তা না। তুমি কষ্ট করে চাকরি করবে সেটা আমার ভালো লাগে না। আর তাছাড়া বলো, আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই, তাই না? আর আমি যে বিজনেসটাতে বসি সেটা বাবার স্টাবলিশ বিজনেস, সেখানে আমারই বা কী কাজ? আমি কতটুকু কাজ করি? প্রত্যেক দিন তো অফিস বাঙ্ক করে আমি তোমার সাথেই। কিন্তু হ্যাঁ, কালকে থেকে কিন্তু এইসব একদম করা যাবে না, কারণ কালকে থেকে সিরিয়াসলি বাবার বিজনেসটা টেক ওভার করতে হবে, আদারওয়াইজ বাবার ব্যবসা একদম লাটে উঠবে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি।
বরকে অফিসে গেছে নাকি? হঠাৎ ডাকলি কেন বলতো? শোন না, আমি না কয়েকদিন থেকেই ভাবছিলাম যে তোর সাথে একটা কথা শেয়ার করব। বলে হ্যাঁ, কি বিষয়? তুই তো জানিস আসিফ আমাকে না বাইরে কোনো কাজ করতে দিতে চাচ্ছে না। কথা তো সত্যি, করতে হবে কেন? দেখ, আমাকে যদি এরকম ভাবে কেউ স্পেস দিত, আমি তো সারাটা জীবন পায়ের উপর ঠ্যাং তুলে কাটিয়ে দিতাম। উফ, কি আরাম! আমি তো সারাটা দিন বসে বসে শুধু সিনেমাই দেখতাম। আমিও প্রত্যেকদিন সিনেমা দেখে দেখেই পার করছি। এভাবে কতদিন ভালো লাগে বল? একই জিনিস করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি। একই রুটিন প্রতিদিন ভালো লাগে না। স্বামীর প্রতি প্রেম কমে গেছে? আগে তো সারাটা দিন ও বাড়ি ফিরলে কি করব, ওকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায়, এইসব করতে করতে জাস্ট মানে সারাটা দিন কাটিয়ে দিতিস। স্বামীর প্রতি আমার একটু প্রেম কমেনি। বললাম না, সারাদিন আমার বাসায় বসে থাকতে ভালো লাগে না, আমি কিছু একটা করতে চাই। আচ্ছা, আমাকে সরাসরি খুলে বলতো কি করতে চাচ্ছিস? আমি না ভেবেছি যে একটা বুটিক দিব। নট আ ব্যাড আইডিয়া। চল এক কাজ করি, আমরা দুজনে মিলেই শুরু করি। দেখ, আমি থাকলে আসিফও কিছু বলবে না, সারাদিন দুজনে মিলে শুধু ফ্যাশন ডিজাইন করব। মজা হবে বাবা। আমার কি আসলো? আচ্ছা তুই বস, আমি দেখছি। সারপ্রাইজ। কি ব্যাপার? তুমি আজকে অফিস ফাঁকি দিয়েছো? তুমি না বলেছিলে অফিস ফাঁকি দিলে নাকি তোমার ব্যবসা লাটে উঠবে? খবরদার, আমাকে একদম ফাঁকিবাজ বলবো না। আমি মোটেও অফিস ফাঁকি দিইনি। তাহলে কি বলবো? ভাবলাম প্রত্যেক দিন অফিস থেকে মানে লাঞ্চের পর অফিস বাঙ্ক করা ব্যাপারটা কেমন দেখায় না, তাই আজকে আমি অফিসেই যাইনি। আই কাজল, ও সব সময় অসময়ে ঢুকে যায়। আরে আমি দরজা লাগাই। কি করছো? কি করছি রাইট? আমি হচ্ছে কি কি ভ্রমর, আর তুমি আমার কাজল। ভ্রমরের আরেক নাম মধুহরণ। তুমি আমার ফুল, সুন্দর মিষ্টি কাজল ফুল। মা, আপনাকে কি যে সুন্দর লাগছে। কে যে বলো তুমি, এই বয়সে আর সুন্দর? তোমার বয়সটা যে কত সুন্দর, আর তুমি যে কত সুন্দর। কি যে বলেন না, আপনার বয়সে আমি গেলে তো আমাকে খুঁজেই পাওয়া যাবে না। আচ্ছা মা, তুমি কষ্ট করে আসতে গেলে কেন? কেন? মায়ের সাথে তাতে সমস্যা কি? আরে না, আমি বলছি যে কয়েকদিন পর তো আমরাই যেতাম, শুধু শুধু কষ্ট করতে গেল না। আসলে হয়েছে কি, তোদেরকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই হুট করে চলে আসলাম। খুব ভালো করেছেন আপনি মা। মা, আপনি যে এবার এলেন না, এবার কিন্তু কয়েকদিন থেকে যেতে হবে, ঠিক আছে? আপনারা বসে গল্প করুন, আমি একটু ওদিকটা দেখি। বাবা, এই ব্যাপারে তোর কোনো অমত নেই তো? আসলে তোর বাবা এভাবেই বলে গিয়েছিলেন। কি বলছো মা? আমার কেন আপত্তি থাকবে? আমার কি কোনো কিছুর অভাব আছে নাকি? বাবার রেখে যাওয়া সোশ্যাল স্ট্যাটাস, রেপুটেশন, এগুলো দিয়েই তো আমার হয়ে যায়। যেই শুনে চোখ কপালে তুলে বলে তুমি রাশিদুল করিমের ছেলে, তারপর যা আপ্যায়নটা শুরু হয় মা, আমার তো ভালোই লাগে, একটু অস্বস্তিও লাগে। আর মা,
তুমি তো জানো আমার বড়লোকি জীবন পছন্দ না। টাকার পেছনে ছুটতে ভালো লাগে না আমার। আমি একটু মানুষের মতো বাঁচতে চাই। তাই গ্রামের ওইসব জমি জমা এতিমদের সহযোগিতায় ব্যবহার হবে। আর বাবার ব্যবসা থেকে যে প্রফিট আসবে আমি ভাবছিলাম সেখান থেকে একটা অংশ যদি ওদেরকে ডোনেট করা যায়। তুমি কি বলো? তুই তুই একদম তোর বাবার মতো হয়েছিস। মা, আমি কালকে গিয়ে দলিলপত্র সব সাইন করে আসবো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আচ্ছা, আসিফ কোথায়? দেখছি না। তুমি আমাকে যে একাই খাবার দিচ্ছ। মা ও একটু বাইরে গেছে, চলে আসবে, আপনি খেয়ে নেন। তুমি এত কিছু কেন করেছো? আমি কি এত খেতে পারি? ডাক্তার তো পারলে আমার সব খাবার বন্ধ করে দেয়। কই কত কিছু করলাম মা, কিছুই তো করতে পারলাম না আপনার জন্য। তোমরা যে দুজন সুখে আছো, আনন্দে আছো, এতেই আমি খুব খুশি। আর যদি আসিফের বাবা বেঁচে থাকতো তাহলে যে সে কত খুশি হতো। ছেলেটা যেন একদম ওর বাবার মতো হয়েছে। ওর বাবা তো আমাকে কোনো কষ্টই করতে দিত না। আমার যেন কোনো কষ্ট না হয় সেই জন্য সব কষ্ট নিজেই করত। কিন্তু শুধু দুজন মিলে কি বেশি দিন সুখে থাকা যাবে? কেন মা, কোনো অসুবিধে? না, কোনো অসুবিধা নেই, কিন্তু দুজন মিলে তো খুব বেশি দিন ভালো থাকা যায় না। বোর লাগবে কদিন পরেই দেখবে। আর সংসারেও আসলে নতুনত্ব লাগে, নতুন মানুষ লাগে। বিয়ে শাদী তো হয়ে গেল বেশ কিছুদিন, এখন নতুন কিছু কি ভাববে? হ্যাঁ নদী, বল। নিশ্চয়ই ভুলে গেছিস আজকেও। আজকে তো ছিল না, আরেকদিন যাওয়া লাগবে। কালকেই যাবি, আমার কিন্তু লাগবে। এই শোন, কালকে পারছি না, কালকে তো গ্রামে যাব, পরশুদিন। পরশু যেন মিস না হয়। আচ্ছা বাবা, মিস হবে না, প্রমিস, পেয়ে যাবি। হ্যাঁ রাখ। কালকে তুমি বাড়ি যাচ্ছ? হ্যাঁ, তুমি যাবে নাকি? যাব। কিন্তু কাল কি করে যাবে? কাল তো তোমার মিটিং। তুমি কিভাবে জানলে? আরে ওই নদী বলছিল। ও, তাহলে তো এখন আর আমার কিছু বলার দরকার নেই। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, নদীর কাছ থেকে তো জেনেই ফেলেছো। এই কাজল, কি বলছো এসব? আরে নদী আমাদের বন্ধু না? আমার ফার্স্ট ক্লায়েন্ট আসবে নাকি আসবে না সেটা আমি বলার আগে নদী তোমাকে কিভাবে বলে? আর রাত বেরাতে তোমার নদীর সাথে এত কিসে ফোনে কথা বলা? তুমি বাড়ি যাবে নাকি যাবে না সেটা তোমার নদীকে বলে যেতে হবে। হ্যাঁ, ওরকম কিছুই না। নদীর হচ্ছে একটা হেডফোন লাগবে, ওর এলাকায় ভালো হেডফোন পাওয়া যায় না। আমাকে ফোন দিয়ে বলেছিল অফিস থেকে আসার সময় যেন ওর জন্য একটা ভালো হেডফোন নিয়ে আসি, ব্যাস। আর ওইসব কথা বলতে বলতে ও বললো কালকে তোমাদের বুটিক বিজনেসের জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন, কালকে তোমাদের ওই ফার্স্ট ক্লায়েন্ট তোমাদের আসবে, দ্যাটস অল। আচ্ছা, তুমি কি আমাকে আর নদীকে নিয়ে সন্দেহ করছো? মানে সিরিয়াসলি?
তুমি কিন্তু কালকে ব্যাক করবে, হ্যাঁ? আবার আত্মীয় স্বজনের কথা থেকে যেও না। অফকোর্স না, তুমি ভালো করেই জানো তোমাকে ছাড়া একটা রাত কাটানো আমার জন্য কত কষ্টের। তুমি জানো সেদিন মা না আমাকে খুব লজ্জার মধ্যে ফেলে দিয়েছিল। তাই নাকি? তা মা কি বললো? সেদিন রান্না করতে করতে মা আমাকে বললো যে এভাবে কি দুজনের সংসার করা যায় নাকি, আরেকটা নতুন মানুষ লাগবে। আচ্ছা, তাহলে কি আমি আরেকটা বিয়ে করব? আমি কি বলি আর তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে, কিছু বোঝে না গাধা। ঠিক আছে। আচ্ছা আসো, তোমাকে আমি আমার নতুন প্রজেক্টটা দেখাই। লুক, এটা হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট, আমাদের বিজনেসে এটাতেই কাজ করছিলাম। কি রে, বাড়িতে এসে এই ঘরে ঢুকে বসে আছিস? সেই ঘরটা তো আমি সব সময় বন্ধ করে রাখি। এই বন্ধ ঘরের মধ্যে কি করছিস বলতো? ব্যবসায়ের কিছু পুরনো কাগজপত্র মা, বাবা যে কোথায় রাখলো খুঁজেই পাচ্ছি না। তোর বাবার সব কাগজপত্র তো আমি এখানেই রাখি, নিশ্চয়ই এখানেই আছে। একটু ভালো মতো খুঁজে দেখ। হ্যাঁ দেখছি। আচ্ছা শোন, কি খেতে ইচ্ছে করছে বল, আমি রান্না করব। মা তুমি ঝামেলা করতে যেও না, আমি ঢাকায় ব্যাক করবো। ব্যাক করবি মানে তুই খাওয়া দাওয়া না করে চলে যাবি? আজ না মা, বাসায় কাজল একা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তুই যে কি করিস না, কাজলকে সঙ্গে নিয়ে আসবি না? আসবো, আরেকদিন কাজলকে নিয়েই আসবো। আচ্ছা ঠিক আছে, তুই ভালো মতন খোঁজ, ততক্ষণে আমি তোর জন্য অল্প কিছু করি, ঠিক আছে?
তোমাকে এতবার কল দিলাম সারাদিন, আমার ফোন রিসিভ করো নাই কেন? আসিফ, আসিফ বাবু, কি হচ্ছে? মন খারাপ কেন? তোমাদের সকল সয় সম্পত্তি এতিমখানায় দান করে দিয়েছে সেজন্য মন খারাপ? তুমি তো এরকম মানুষ না। আত্মীয় স্বজন কিছু বলেছে নিশ্চয়ই আমাদের বিয়ের ব্যাপার নিয়ে? সে আসার পর থেকে তুমি ভ্যান ভ্যান শুরু করে দিয়েছো। প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, প্লিজ। কি হয়েছে বাবু? আমি কিছু করেছি? কি হয়েছে তোমার? হ্যাঁ, যা খুশি তাই হয়েছে, যা খুশি তাই হয়েছে। এখন প্লিজ আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, প্লিজ একটু একা থাকতে দাও আমাকে। জান, তোমার কি হয়েছে? আমাকে একটু বেলা চাই। আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না তুমি, নাকি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? কোনটা? আজকে এতগুলো বছর আমাদের রিলেশনশিপ, কখনো তো এরকম হয়নি। আমি ভেবেছিলাম বিয়ের পর আমরা একজন আরেকজনের সুখ, দুঃখ, বেদনা, ভালোবাসা সবকিছু শেয়ার করব। একজন আরেকজনের সুখ হব, দুঃখ হব, ভালোবাসা হব। কিন্তু আজকে জীবনের প্রথম মনে হচ্ছে যে তুমি আমাকে চেনোই না, তুমি আমাকে বোঝো না। ইনফ্যাক্ট আমি তোমার কেউ না। যদি আমি তোমার কেউ হতাম তাহলে তুমি তোমার ক্রাইসিসটা আমার সাথে শেয়ার করতে পারতে।
আমি আসছি। হ্যাঁ, এসে কথা বলছি। আরে না না, এক্ষুনি আসছি। হ্যাঁ, ওকে। আসিফ, অন্তত পক্ষে নাস্তাটা করে যাও। প্রবলেমটা আসলে কোথায়? সেটাই তো জানি না বাবা। তাহলে তুই সরাসরি কথা বল। কথা বলার চাইতে বড় সমাধান তো আর কিছু নাই। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমার সাথে কথা বলতে রাজি না। ইনফ্যাক্ট আমাকে সহ্যই করতে পারছি না। ট্রেন একদিনে কি এমন হয়ে গেল? জানি না। আচ্ছা, আমি কি একটু কথা বলে দেখব? না না বাবা, তুমি কিছু বলতে যেও না। ঘরে আবার আমার সাথে রাগারাগি করবে। সময় হলে আমি নিজেই তোমাকে বলবো। চারপাশটা একদম নিশ্চুপ, তোর মতো। কি হয়েছে আসিফ? কিছু তো একটা হয়েইছে, বল না কি হয়েছে। দেখ, আমি তোর বন্ধু, তুই যদি আমাকে খুলে না বলিস আমি কিভাবে বুঝবো যে তোর কি হয়েছে? বল না। কি হয়েছে? অফিসে কোনো প্রবলেম? তাইলে কি কাজলের সাথে কিছু হয়েছে? তুই কি আমার উপরে কোনো কারণে রেগে আছিস? তোর সাথে আবার কি হবে? তো কি হয়েছে আমাকে খুলে বল, না হলে আমি কিভাবে বুঝবো? মুড অফ করে বসে আছিস। মাঝে মাঝে সময় জীবনের এমন একটা জায়গায় এনে দাঁড় করায়, সহজ কথাটাও সহজভাবে বলা যায় না। ফাইন, তোকে আমি আর জোর করবো না। তোর যদি মনে হয় কখনো আমাকে তোর কথাগুলো শেয়ার করবি, তোর মন খারাপের গল্পগুলো আমাকে খুলে বলবি, আমাকে জানাস, আমি আছি। আসিফ, কার ফোন? হ্যাঁ, কাজলের ফোন। ধর। কাটলি কেন? তুই কাজলের ফোনও কেটে দিচ্ছিস? কি হয়েছে আসিফ? প্লিজ আমাকে অন্তত খুলে বল। সবকিছু তোকে বলতে হবে না? অনেকটাই তো হলো, চল এবার বাসায় ফিরি। তোকে নামাই দিয়ে আমি আমার বাসায় যাব। বস, কিছুক্ষণ দাঁড়া।
সাদিক ফোন দিয়েছে তোমার, ফোন বন্ধ ছিল। কতবার কল করেছি জানো? কোথায় ছিলে তুমি সারাদিন? তুমি কোথায় থাকো না থাকো এতটুকু জানার কি অধিকার আমার নেই? যদি নাই থাকে তাহলে আমার সাথে রিলেশনশিপে আছো কেন? এই সম্পর্কের তো কোনো মানে হয় না। আমি আবার চলে যাব? কোনো কিছু কোনো মানে না, সব মিথ্যে, সব ফেক। এই দুনিয়া সব কিছু সব মিথ্যে, সব মিথ্যে। শুধু নদী সত্য, তাই না? সারা রাত ধরে ফোনে কথা বলো, সারাদিন একসাথে ঘোরাঘুরি করো, খুব ভালোভাবে প্রেম জমছে। দেখলাম তো মধ্যরাতে তোমাকে নামিয়ে দিয়ে গেল। জাস্ট শাট আপ, ফালতু কথা বলা বন্ধ কর। সত্যি কথা বললে খুব রাগ হয়, তাই না? সত্যি কথা বলার মতো সৎ সাহস তোমার নেই। তোমার যদি আশায় থাকতে ভালো না লাগে আমাকে বলে দাও, কিন্তু তুমি আমাকে দিনের পর দিন এভাবে অবহেলা করবে না। আমার যা খুশি আমি তাই করব। আস্তে কথা বলো, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে ভদ্রলোকজন থাকে। এটা ভদ্রলোকের এলাকা, এটা ভদ্রলোকের বাড়ি, সবাই ভদ্রলোক। তুমি ভদ্রলোক আর আমি অভদ্র। অবশ্য আমি রাস্তার ছেলে, রাস্তা থেকে উঠে এসেছি। আমি আমার সাথে কিন্তু এরকম বিহেভ তুমি করতে পারো না। তুমি কি ভেবেছো আমি কি ভেসে এসেছি? আমার কোনো মূল্য নেই? কি করবি তুই? কি করবি? বিহেভ ইয়োরসেলফ। আমাকে বিহেভ শেখাচ্ছিস? আমাকে? আমি বিহেভ জানি না। আমি রাস্তা থেকে উঠে এসেছি, আমি রাস্তার ছেলে। আমি কি একবার বলছি তুমি রাস্তার ছেলে? কিন্তু এখন তুমি যে বিহেভটা করছো আমি বলতে বাধ্য হচ্ছি যে তুমি একটা রাস্তার ছেলে। আমি রাস্তার ছেলে, আমি রাস্তার ছেলে, আমি রাস্তার ছেলে। হ্যালো, আসসালামু আলাইকুম মা। হ্যালো কাজল, আসিফকে ফোনে পাচ্ছি না। আসিফ ফোন ধরছে না কেন? আসিফ ঠিক আছে তো? কেন মা, কিছু কি হয়েছে? ভাইয়া গাড়িটা একটু ঘুরাবেন প্লিজ। The number you have dialed cannot be reached at the moment. Please try again later. The number you have dialed cannot be reached at the moment. Please try again later. একটু তাড়াতাড়ি যান না প্লিজ। আসিফ, 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 ও মাই গড, আসিফ, আসিফ প্লিজ আমার সাথে একটু কথা বলো। আসিফ, 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 আসিফ প্লিজ আমার সাথে একটু কথা বলো। আসিফ,
আসিফ উঠো, আসিফ প্লিজ উঠো, প্লিজ একটু কথা বল, তোর কিচ্ছু হবে না, আসিফ প্লিজ, তোমার কিচ্ছু হবে না, একটু দাঁড়াও। হ্যালো, আমাকে ক্ষমা করতে পারবে? তুমি আগে সুস্থ হও, বাড়ি চলো, তারপর আমরা এগুলো নিয়ে কথা বলবো। আমি গত কয়েক দিনের কথা বলছি না, আমি বলছি সারা জীবনের কথা। ক্ষমা করার মতো কোনো অপরাধ তুমি করোনি। তোমাকে এই পৃথিবীতে সবচেয়ে ভালো আমি চিনি। আমি মা আমাকে সব বলেছে। আমি কে? তুই কে মানে? আরে তুই তো আমার ছেলে, আমার একমাত্র সন্তান আসিফ। মিথ্যে, একদম মিথ্যে কথা বলবে না মা। সত্যি করে বলো আমি কে। সারাটা জীবন তুমি আমার কাছে যা যা লুকিয়েছো বলো। তুই তুই এসব কি বলছিস? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছিস এসব? সত্য গোপন করা যায় না মা। এই ডায়েরিতে যা যা লেখা আছে সব সত্যি। এটা বাবার হাতের লেখা মা। চুপ করে থেকো না, বলো না। আমরা নিঃসন্তান ছিলাম, আমাদের কোনো সন্তান হচ্ছিল না, অথচ তোর বাবার খুব ইচ্ছে ছিল তার নিজের একটা সন্তান হবে। এজন্য ডাক্তার, কবিরাজ, বৈদ্য যখন যেখানে পেরেছি, যখন যে যেখানে যেতে বলেছি সব জায়গায় গেছি, এমনকি বিদেশে গিয়েও চিকিৎসা করিয়েছি, কিন্তু কিন্তু কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। আমাদের আমাদের সেই ইচ্ছা কিছুতেই আমরা পূরণ করতে পারছিলাম না। কিন্তু হঠাৎ একদিন পেপারে একটা খবর দেখলাম, কারা যেন একটা নবজাতককে রাস্তায় ফেলে, আর সেই রাস্তার বেওয়ারিশ ছেলেটাকে তুলে নিজের সন্তানের মতো বড় করলে, নাম দিলে আসিফ। খুব জাতি তুললে মা, খুব জাতি তুললে। তাই তো আমি কি তোর মা না? এই 28 বছরে আমি কি আমার ভালোবাসা, আমার স্নেহ, আমার মমতার
কোনো কমতি রেখেছি? হ্যাঁ? একবারের জন্য কি তোর মনে হয়েছে আমি তোর গর্ভধারিণী মা না? বল, একবারও কি মনে হয়েছে তোর আর আমি তোর গর্ভধারিণী মা না? বল। তোমার জন্ম, বংশ, পরিচয় কোনো কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি। আজকে থেকে তোমার একটাই পরিচয়, তুমি আমার। আমরা দুজন মিলে কাজলের ভাইরাস। তুমি কাজলের ভাইরাস। আমার কাছে সবচেয়ে কি বেশি প্রয়োজন জানো? তোমার ভালোবাসা। আমরা দুজন মিলে একে অপরের পরিচয়ে পরিচিত হব। তোমার এই নতুন জার্নিতে আমাকে সাথে রাখবে না? তুমি ছুঁয়ে দিলে আমি সুন্দর, দূরে গেলে আমি নাই। এলো